আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না। ভালো মানুষের কোনো মূল্য নেই। বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক সাবেক মাশরাফি বিন মুর্তজা তিনি অনেকটাই চলে গেছেন লোকচক্ষুর আড়ালে। দীর্ঘ 2 বছর ধরে তাকে জনসম্মুখে দেখা যায়নি। এক ধরনের জেলখানায় অন্তরীণ আছেন সাবেক এই অধিনায়ক। তার বাবা বলেন, সেই মাশরাফি আর নেই। ভীষণ আঘাত পেয়ে ভালো নেই মাশরাফিরা। একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, নড়াইলে মাশরাফির স্মৃতি বিজড়িত ডুপ্লেক্স বাড়িটি এখন জরাজীর্ণ, ধ্বংসাবশেষ। এক সময়ের প্রাঞ্চল সেই বাড়িতে আজ বাসা বেঁধেছে মৌমাছি। তার পৈতৃক বাড়ি থেকে তার বাবা বলেন, তিনি খুব কম কথা বলেন। আগের সেই হাসিখুশি স্বভাবও অনেকটা বদলে গেছে। পরিবারের ভাষ্য অনুযায়ী গত 2 বছর ধরে তিনি অনেকটা অন্তরালে রয়েছেন। আবেগঘন কণ্ঠে মাশরাফির বাবা গোলাম মুর্তজা বলেন, ছেলে তাকে কষ্টভরা এক কথা জানিয়েছে, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না। মাশরাফির বাবা আরও বলেন, মানুষের জন্য কাজ করেও তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তিনি দাবি করেন, তাদের পরিবারের কেউ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং কৃষি জমি, খামার ও বাড়ি ভাড়ার আয় দিয়েই চলেন তারা। রাজনীতিতে মাশরাফির অংশগ্রহণ নিয়েও কথা বলেন পরিবারের সদস্যরা। তাদের ভাষ্য, ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যেই মাশরাফি রাজনীতিতে এসেছিলেন। তারা অভিমানের সাথে জানায়, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক সহিংসতা ও বাড়িঘরে হামলার বিরুদ্ধেও আহ্বান জানানো হয়। তাদের বক্তব্য, একটি বাড়ি শুধু স্থাপনা নয়, পরিবারের ইতিহাস ও স্মৃতির অংশ। সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।